বিছানায় বসে খাবার খেলে কি হয় জেনে নিন। যমরাজ চিত্রগুপ্তকে গোপন কথা বললেন। এই প্রাচীন কাহিনীর মাধ্যমে আমরা জানব, একবার যমরাজ ও চিত্রগুপ্ত যমলোকে বসে গল্প করছিলেন। তখন চিত্রগুপ্ত যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কোন কারণে একজন মানুষের অকাল মৃত্যু হয়? কোন মানুষ সন্তান লাভের সুখ পায় না? এবং কেন কিছু মানুষ শৈশবেই মারা যায়? এর পেছনের কারণ কি? তখন যমরাজ চিত্রগুপ্তকে বলেন, হে চিত্রগুপ্ত, আপনি সঠিক প্রশ্ন করেছেন। এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের অভ্যাসের মধ্যে। মানুষ যে ধরনের আচরণ করে তাকে সেই অনুযায়ী সুখ দুঃখ ভোগ করতে হয়। তার অকাল মৃত্যুর জন্য তার অভ্যাসই দায়ী। আপনার প্রশ্নের উত্তর বলার আগে আমি আপনাকে একটি সুন্দর গুরুত্বপূর্ণ গল্প বলি। এই গল্পে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন, তাই এই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। যে এই গল্প শুনে প্রচার করবে, আমি তার 32টি অপরাধ ক্ষমা করে দিই। চিত্রগুপ্ত বললেন, হে ধর্মরাজ, তোমার মুখ থেকে এই মহান কাহিনী শোনার সৌভাগ্য আমার হয়েছে। আমি অবশ্যই মনোযোগ সহকারে শুনব। তারপর যমরাজ চিত্রগুপ্তের কাছে গল্পটি বর্ণনা করতে শুরু করেন। প্রাচীনকালের কথা। মোগল দেশে হেমকুণ্ডল নামে এক বিখ্যাত সম্রাট থাকতেন। তার রাজ্যের মধ্যে অনেক শহর, বন, পাহাড় ও হ্রদ ছিল। মহারাজ হেমকুণ্ডল ছিলেন অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান ও দক্ষ সম্রাট। তার রাজ্যে প্রজারা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। কোনো কিছুর অভাব ছিল না। রাজা নিজেই তার প্রজাদের দেখাশোনা করতেন। তার রাজ্যে চোর ডাকাতদের ভয় ছিল না। মহারাজ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি অনেক যজ্ঞ করেছেন, দান করেছেন এবং বহু ব্রাহ্মণ ও ঋষিদের দক্ষিণা দিয়েছেন। তিনি অনেক পুকুর খনন করেছেন, বাগান তৈরি করেছেন এবং গাছ লাগিয়েছেন। মহারাজ এরকম বহু পুণ্যকর্ম করেছিলেন। মহারাজের স্ত্রীর নাম ছিল সুবর্ণা। রানী সুবর্ণা ছিলেন অত্যন্ত সুন্দরী, গুণী ও চরিত্রবান নারী। তিনি প্রতিদিন ধর্মকার্য ও দাতব্য অনুশীলন করতেন। কিন্তু এত কিছুর পরেও মহারাজের কোনো সন্তান ছিল না। এতে মহারাজ খুবই দুঃখ পেয়েছিলেন। প্রজারাও মহারাজের দুঃখ দেখে অত্যন্ত দুঃখ পেতেন। তারপর একদিন রাজা তার প্রাসাদে বসে ভাবতে লাগলেন, কোন পাপে আমাকে পুত্রহীন থাকতে হবে? কি পাপ করেছি যে এত বড় শাস্তি পাচ্ছি? এখন একমাত্র ঋষি বশিষ্ঠজি আমার এই সমস্যার সমাধান করতে পারেন। এজন্য আমি তার কাছে গিয়ে এই সমস্যার সমাধান চাই। তারপর রাজা তার রথে বসে ঋষি বশিষ্ঠজির আশ্রমে যান। সেখানে ঋষি বশিষ্ঠজি তাকে স্বাগত জানিয়ে বসার আসন দিয়ে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনি আজ আমাদের আশ্রমে কেন এসেছেন? মহারাজ মুনিবরকে বলতে লাগলেন, হে মুনিবর, এমন নয়, আজ আমি তোমার কাছে একটি সংশয় নিয়ে এসেছি। আমি খুবই দুঃখিত। একমাত্র আপনি আমার এই সন্দেহের সমাধান করতে পারবেন। মুনি বশিষ্ঠ বলতে লাগলেন, হে মহারাজ, তোমার কি রকম কষ্ট? তুমি এত বড় রাজ্যের সম্রাট। আপনার মনে যতই সন্দেহ থাকুক না কেন, বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন। আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। তখন মহারাজ হেমকুণ্ডল বলতে লাগলেন, হে ঋষি, আমার কোনো সন্তান নেই। কোন পাপে আমাকে নিঃসন্তান থাকতে হবে? আমি সন্তান ছাড়া কিভাবে আমার রাজ্য চালাবো? কে আমার রাজ্যের উত্তরাধিকারী হবে? দয়া করে আমাকে জানান, কি কারণে আমি নিঃসন্তান হয়েছি এবং সন্তান নেওয়ার জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত? তখন ঋষি বশিষ্ঠ বললেন, ঠিক আছে, এবং তার যোগ শক্তি দিয়ে মহারাজের পূর্ব জন্ম দেখতে লাগলেন এবং মহারাজকে বললেন, হে মহারাজ, আপনি কেন সন্তান লাভের সুখ পাচ্ছেন না? তার কারণ আপনার পূর্ব জন্মের করা পাপ। আপনার পূর্বের জীবনে আপনি একজন শিকারী ছিলেন। তিনি বনে থাকতেন এবং শিকার করতেন। তারপর একদিন আপনি বনে শিকারে বের হলেন। ওই স্থানে একটি গাভী তার বাছুরকে দুধ খাওয়াচ্ছিল, কিন্তু তীরটি অজান্তে গরুর গায়ে লেগে গরুটি আহত হয়।
সেই গাভীকে আহত করার কারণে আপনি এই জীবনে পুত্রহীন হওয়ার অভিশাপ পেয়েছেন। একথা শুনে মহারাজ খুবই দুঃখিত হলেন এবং প্রার্থনা করতে লাগলেন, হে ঋষি, আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাব? দয়া করে আমাকে এই পাপ থেকে মুক্তির সমাধান বলুন। তখন মুনিবর বলেন, হে মহারাজ, এই পাপ থেকে মুক্তি পেতে আপনি গরুর সেবা করুন, এতেই আপনার মুক্তি হবে। তারপর মহারাজ তার রাজ্যে অনেক গো আশ্রয় নির্মাণ করেন এবং ব্রাহ্মণদের গরু দান করেন এবং তার প্রাসাদে প্রতিদিন গরুর সেবা করা শুরু করেন। রাজা ও রানী তাদের প্রাসাদে প্রতিদিন গরুর পূজা অর্চনা করতে লাগলেন এবং প্রতিদিন গরুকে খাওয়াতে লাগলেন। বহুদিন এইভাবে গরুর সেবা করে মহারাজা একটি পুত্র রত্ন লাভ করলেন, যার ফলে মহারাজা অত্যন্ত আনন্দিত হলেন। মহারাজ এই শিশুটিকে পরম মমতায় লালন পালন করতে লাগলেন, তার প্রতিটি ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করতে থাকলেন। কিন্তু কিছুদিনের মধ্যে মহারাজের জীবনে নেমে এলো কালো মেঘ। যখন মহারাজের ওই পুত্র 16 বছরের হলো, আচমকা এক ভয়ানক রোগের কারণে তার পুত্রের মৃত্যু হলো। পুত্রের মৃত্যুতে মহারাজ শোকে ডুবে গেলেন আর সবকিছু ছেড়ে মহারাজ বশিষ্ঠ মুনির আশ্রমে চলে গেলেন। ওখানে যাবার পর মুনি বশিষ্ঠজি জিজ্ঞাসা করলেন, হে রাজন, কি কারণে তুমি এত দুঃখ ভরাক্রান্ত হয়ে গেছো? মুনি বশিষ্ঠজি তার দিব্য দৃষ্টি দিয়ে সবকিছু দেখে নেয় আর মহারাজকে তার পুত্রের অল্প বয়সে মৃত্যুর কারণ বলতে লাগে। হে রাজা, তোমার পুণ্যের জন্য তোমার পুত্রের প্রাপ্তি হয়েছিল তো বটে, কিন্তু তোমার পুত্রের দুর্ব্যবহারের কারণে তোমার পুত্রের অল্প বয়সে মৃত্যু হয়। তোমার পুত্র সর্বদা বিনা স্নান করে বিছানার ওপর বসে ভোজন করেছে। যে মানুষ বিনা স্নান করে ভোজন করে তার আয়ু কমে যায়। যে বিছানায় বসে খাবার খায় তার শরীরে নানা রকমের রোগ ব্যাধি বিরাজমান হয়, যার ফলে তার অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। এই কথা শুনে মহারাজ অত্যন্ত দুঃখী হয় আর ওখানেই থেকে গিয়ে মুনি বশিষ্ঠজির সেবা করতে লাগে। তারপর রাজা তার ভাগনাকে রাজ্যের রাজা বানিয়ে দেয় আর বনের মধ্যে তপস্যা করতে থাকে। যমরাজ বলেন, হে চিত্রগুপ্ত, মানুষকে সবসময় তার 5 অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোজন করতে হয়। 2 হাত, 2 পা ও মুখ জল দিয়ে ধুয়ে স্বচ্ছ করে তারপরেই ভোজন করতে হয়। এর ফলে মানুষের শরীর থেকে রোগ দূর হয়ে থাকে। ভোজন করার আগে সকল প্রাণীদের উদ্দেশ্যে প্রার্থনা করতে হয়, যাতে কোনো প্রাণী যেন অভুক্ত না থাকে। এইভাবে ভোজন করলে মানুষকে কোনো পাপ লাগে না। যমরাজ বলেন, মাটিতে বসেই ভোজন করা শ্রেষ্ঠ মনে করা হয়। বিছানায় বসে খাবার খেলে মানুষের শরীরের রোগ বাসা বাঁধে এবং তার আয়ু কমে যায়। যে ব্যক্তি অন্যের খাবার কেড়ে খায় বা কাউকে না দিয়ে খায় তাকে মা অন্নপূর্ণার শ্রাপ লাগে। খাবার সকলের সাথে ভাগ করে খেতে হয়। অপরের ভাগের খাবার কেড়ে খেলে মানুষের পুণ্যকর্ম নষ্ট হয়। শাস্ত্র অনুসারে দিনের বেলায় মানুষকে উত্তর দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করতে হয়। মলমূত্র ত্যাগ করার সময়ে সব সময় মাথা ঢেকে রাখতে হয়। কোনো গাছের নিচে বা আগুনের সামনে, মন্দিরের সামনে বা শ্মশানের সামনে মলমূত্র ত্যাগ করতে নেই। রাত্রিবেলা দক্ষিণ দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করতে নেই। কখনোই নির্বস্ত্র হয়ে মলমূত্র ত্যাগ করতে নেই। শাস্ত্রে বলা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করতে নেই, এতে শরীরে রোগ উৎপন্ন হয়। জুতো পরে বা ছাতা টাঙিয়ে মলমূত্র ত্যাগ করতে নেই। কোনো মন্দিরের দিকে বা নদীর দিকে বা আকাশের নক্ষত্রের দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করতে নেই। এর ফলে মানুষের জীবনে দুর্ভাগ্য চলে আসে। রাত্রিরে চাঁদ বা অগ্নির দিকে তাকিয়ে মলমূত্র ত্যাগ করতে নেই, এতে জীবনে দুঃখ আর সংকট আসে।
যমরাজ বলেন, মানুষকে কখনো নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত না, এতে পিতৃদেব রুষ্ট হয়ে যায়। পিতৃদেব রুষ্ট হলে আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এইভাবে যমরাজ চিত্রগুপ্তকে মানুষের আচার বিচার, ভালো ও কু অভ্যাস সম্বন্ধে জ্ঞান দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আধ্যাত্মিক ভিডিও আপনি সবার আগে পান। ধন্যবাদ।